নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং আমাদের এই নতুন বছর অর্থাৎ 2024 সালে আমাদের 12টি রাশির জাতক জাতিকাদের এই 2024 সাল কেমন যেতে পারে তার প্রতিটি ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিওটির ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 2024 সাল কেমন যেতে পারে সেই ভিডিওটির লিঙ্কও আপনারা এই ভিডিওর আই কার্ডে পেয়ে যাবেন। আজকের এই এপিসোডে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মুহূর্তে কুম্ভ রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে। এই মুহূর্তে কুম্ভ রাশিতেই অবস্থান করছে শনি। কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ মীন রাশির ঘরে থাকছে রাহু। কুম্ভ রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ মেষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি। কুম্ভ রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু। কুম্ভ রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে থাকছে শুক্র। এবং আগামী 18ই জানুয়ারি শুক্র চলে আসবে কুম্ভ রাশির সাপেক্ষে দশম থেকে একাদশে অর্থাৎ ধনু রাশির ঘরে। এবং এই ধনু রাশির ঘরেই এই মুহূর্তে রবি, মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে। অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে একাদশে রবি, মঙ্গল এবং বুধ একত্রিত হয়ে অবস্থান করছে। এবং আগামী 15 তারিখ অর্থাৎ 15ই জানুয়ারি রবি চলে আসবে একাদশ থেকে দ্বাদশে অর্থাৎ মকর রাশির ঘরে 15ই জানুয়ারির পর রবি চলে আসছে। প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে এবং যে বিষয়টি আমি প্রথমেই বলবো যে যাদের কুম্ভ রাশি যাদের জন্মছকে শনি পীড়িত অবস্থায় রয়েছে তারা কিন্তু এই সময়টা শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে দুই দিক থেকেই কিন্তু একটা শনির নেতিবাচক প্রভাব কিন্তু তারা ফেস করবেন। শারীরিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের নেতিবাচক প্রভাব দিচ্ছে বা যাদের জন্মছকে শনি পীড়িত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মাথায় হঠাৎ করে কোনো ধরনের যন্ত্রণা বা হাড়ে কোনো ধরনের কোনো আঘাতপ্রাপ্তি বা কোনো ধরনের পেশিতে টান লাগা এই বিষয়গুলোর একটা হওয়ার কিন্তু প্রবণতা এই সময় থাকবে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টা যাদের শনি পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু তাদের নানান কারণে মানসিক চাপ দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশির ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়ভাবে যেহেতু রাহু অবস্থান করছে তাই ফিনান্সিয়াল দিক থেকেও কিন্তু এই সময় কিছুটা স্টেবিলিটির কিন্তু অভাব দেখা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু আর্থিক দিক থেকেও কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিন্তু বেশ অনেকটাই বাড়বে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে দশমপতি মঙ্গল অবস্থান করছে একাদশে অর্থাৎ সাফল্যের ভাবে। সেই কারণে কর্মজীবনের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময় ভালো রেজাল্ট পাবেন। বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা কিন্তু একটা খুব ভালো কিন্তু মাস বা ভালো একটা সময় হতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের পারিবারিক জীবনে কিন্তু কোনো পরিবর্তন আসার এই জানুয়ারি মাসে সেই সম্ভাবনা থাকবে। এবং কুম্ভ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সামগ্রিকভাবে এই যে জানুয়ারি মাসটা এটা কিন্তু একটা খুব ভালো সময়। এবং আগামী 18 তারিখের পর থেকে যখন চতুর্থপতি শুক্র একাদশভাবে চলে আসবে অর্থাৎ সাফল্যের ভাবে চলে আসবে তারপর থেকে অর্থাৎ 18ই জানুয়ারির পর থেকে সময়টা কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে একটা খুব ভালো সময়। এইবার আমি আসছি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে। ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করছে সাধক নক্ষত্রে এবং এর পাশাপাশি শনিও অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে। সেই কারণে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে এই সময়টা কিন্তু একটা খুব ভালো সময়। ধনিষ্ঠার পর হচ্ছে শতভিষা নক্ষত্র। শতভিষা হচ্ছে রাহুর নক্ষত্র এবং শতভিষা হচ্ছে আমাদের রাশিচক্রের 24 নম্বর নক্ষত্র। শতভিষা নক্ষত্রে এই মুহূর্তে কিন্তু শনি অবস্থান করছে এবং শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনাদের কোনো কাজে প্রচণ্ড পরিমাণে বাধা বিপত্তি ফেস করা এবং কাজে ডিলে হওয়ার কিন্তু একটা খুব প্রবণতা এই সময় দেখা যাবে। শতভিষার পর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে প্রথম 3টি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে এবং শেষ চরণটি রয়েছে মীন রাশির ঘরে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে এই যে জানুয়ারি মাসটা এটা কিন্তু একটা খুব ভালো সময়, বিশেষ করে প্রফেশনাল লাইফের দিক থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা একটা খুব ভালো সময়। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু এই সময়টা মানে যে কোনো ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। তাই শারীরিক দিক থেকে বা হেলথ ইস্যু এই মানে যে কোনো ধরনের যেহেতু হতে পারে, তাই শারীরিক দিক থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা একটু সচেতন থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওটির মাধ্যমে পরবর্তী যে রাশিটি রয়েছে অর্থাৎ আমাদের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এটাই প্রার্থনা করি। নমস্কার।